হ্যাঁ, বাবা দাঁড়িয়ে আছে, দেখ। বাবা দাঁড়িয়ে আছে। তো আমরা আজকের ক্লাস স্টার্ট করছি। এখানে দেখো, প্রথমে যে অঙ্কটা দেওয়া আছে নাম্বার 13, আমরা আগের দিন 12 পর্যন্ত করেছিলাম। এখানে দেখাতে বলেছে 2 - 2 8 4 5 7 -1 1 বিন্দুগুলি একটা আয়তক্ষেত্রের শীর্ষবিন্দু। তো একটা আয়তক্ষেত্রের শীর্ষবিন্দু, তো আয়তক্ষেত্রের শীর্ষবিন্দু বলতে কি বুঝবো আমরা? তাহলে প্রথমত যদি একটা আয়তক্ষেত্র এখানে এঁকে নিই, আমরা ধরো এরকম একটা আয়তক্ষেত্র এঁকে নিলাম। তো বিন্দুগুলো পরপর লিখছি। ধরো এটা এ বিন্দু, এটা ধরো বি বিন্দু, এটা ধরো সি বিন্দু, আর এটা ধরো ডি বিন্দু। এ বিন্দু স্থানাঙ্ক ধরো 2, -2। বি বিন্দু স্থানাঙ্ক পরপরই ধরতে হবে আমাদেরকে, 8, 4। সি বিন্দু হচ্ছে আমাদের 5, 7। আর ডি বিন্দু হচ্ছে ধরো -1, 1। এই হচ্ছে আমার 4টে বিন্দু। এবার আমাকে দেখাতে বলেছে এটা আয়তক্ষেত্র। তো আয়তক্ষেত্রের ধর্ম তো আমরা জানি যে আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো সমান হয়। কারণ আমাকে যা বের করতে হবে সবই তো দূরত্বের সূত্র দিয়ে বের করতে হবে। তো এখানে প্রথমত আমরা এবি বার করি। এবির দৈর্ঘ্য, এবি সমান সমান √x1 - x2, ধরো 2 - 8 তার হোল স্কোয়ার, প্লাস y1 - y2 -2 -4 হোল স্কোয়ার, এত একক। তাহলে কত হয় দেখো, এটা 2 থেকে 8 বিয়োগ করলে হচ্ছে আমাদের -6 তার স্কোয়ার। এখানেও আমার -6 -2 -4 -6, তাহলে -6 এর হোল স্কোয়ার হচ্ছে 36। এখানেও -6 এর হোল স্কোয়ার 36। তার মানে এখান থেকে যেটা পাচ্ছ তোমরা সেটা হচ্ছে √2 গুণ 36, এত একক। তাহলে 36 কে বর্গমূল হচ্ছে 2, 6√2 একক। তাহলে এবির দৈর্ঘ্য এটা পেলাম। তাহলে এবি যখন এটা পেলাম, তাহলে একই সঙ্গে তার উল্টো দিকে দেখতে পাচ্ছি ডিসি আছে, ডিসি বার করে নি। ডিসি ইজ ইকুয়াল টু √1 -5 এর হোল স্কোয়ার, 1 - 7 এর হোল স্কোয়ার, এত একক। দ্যাট ইজ ইকুয়াল টু √, এখানেও -1 -5 -6, 1 - 7 -6 বা -6 এর হোল স্কোয়ার। এটাও সে একই রকম ভাবে দেখো, এটা আমরা কি পাচ্ছি না 36 প্লাস 36, দ্যাট ইজ ইকুয়াল টু √2 ইন্টু 36। তো 2 ইন্টু 36 মানে এখান থেকেও পাচ্ছি কত দেখো, 6√2 একক। তাহলে একটা জিনিস পরিষ্কার যে এবির সঙ্গে ডিসি সমান, এটা সমান হলো, অর্থাৎ বিপরীত বাহু, এই যে দুটো বিপরীত বাহু এইটা আর এইটা, এরা সমান হলো। এবার এডি আর বিসি বার করি। এডি বার করি এবার। এডি ইজ ইকুয়াল টু √, এডি 2 - 1 -2 1, তাহলে 2 - 1 যখন 2 + 1 প্লাস, আর এখানে হচ্ছে আমার -2 - 1, তাহলে -2 এত একক। তাহলে এটা হচ্ছে কত, √3 এর স্কোয়ার, তাহলে এটা হচ্ছে 9 সে একই রকম ভাবে 2 ইন্টু 9 এত একক, মানে 3√2 একক। এটা পেলাম এডি। এরপর আসছি আমরা বিসি। এখানে করি বিসি। বিসির দৈর্ঘ্য √, বিসি দৈর্ঘ্য হচ্ছে কত, 8 - 5,
এখানে হচ্ছে 8 মাইনাস 5, 8 মাইনাস 5 এর হোল স্কোয়ার প্লাস আরেকটা কত হবে বলো, 4 মাইনাস 7 এর হোল স্কোয়ার। তাহলে 8 থেকে 5 বিয়োগ করলে হচ্ছে 3, 4 থেকে 7 বিয়োগ করলে মাইনাস 3, এত একক। আর এখানেও 9 যোগ 9, তার মানে 2 ইন্টু 9, তার মানে এটাও হচ্ছে কত, 3√2 একক। তাহলে এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, therefore AD is equal to BC। দেখো তোমাদেরকে আগের দিনকে বলেছিলাম, যখন সামান্তরিক একটা অঙ্ক যখন করেছিলাম তখন বলেছিলাম যে বিপরীত বাহুগুলো সমান্তরাল হলেই যে সেটা সমান হলেই যে সেটা সামান্তরিক হবে তার তো কোনো মানে নেই। আমাকে কি দেখতে হবে, আমাকে আবার দেখতে হবে কর্ণ। সামান্তরিকের ক্ষেত্রে দেখেছিলাম যে কর্ণগুলো অসমান, তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমাকে দেখাতে হবে এই যে দুটো কর্ণ আছে এসি আর বিডি, এদের দৈর্ঘ্য সমান, তা না হলে এটা আয়তক্ষেত্র না হয়তো ধরো সামান্তরিক হতে পারে। তাই আমাকে আবার কি বের করতে হবে, এবার এসি বার করতে হবে। ঠিক আছে, এবার আমরা বের করব এসি। আবার এসি, এসি কত, রুট ওভার এতে কত আছে বলো, 2 থেকে 5 বিয়োগ মাইনাস 2 থেকে 7 বিয়োগ, তাহলে 2 থেকে 5 বিয়োগ আর মাইনাস 2 থেকে 7 বিয়োগ, এত একক, সমান সমান রুট ওভার 2 থেকে 5 বিয়োগ করলে হচ্ছে মাইনাস 3 এর হোল স্কোয়ার, এটা হচ্ছে তোমাদের মাইনাস 9 এর হোল স্কোয়ার, তার মানে এটা কত হচ্ছে বলো, 9 আর 81, এটা হচ্ছে রুট ওভার 90। বের করা যায় 9 গুণ 10, 9 বেরিয়ে আসলে 3/√10। এটা গেল এসি, একটা কর্ণের দৈর্ঘ্য পেলাম। আর একটা কর্ণ হচ্ছে বিডি, 8 থেকে মাইনাস 1 এর বিয়োগ, 4 থেকে 1 বিয়োগ, 8 থেকে মাইনাস 1 এর বিয়োগ আর 4 থেকে 1 বিয়োগ, তার মানে কত হচ্ছে রুট ওভার, এখানে হচ্ছে 9 স্কোয়ার প্লাস এটা হচ্ছে 3 স্কোয়ার, একই গল্প, দেখো একই জিনিস, সেই 81 যোগ 9 এত একক, মানে রুট ওভার 90, রুট ওভার 90 মানে 3/10। তাহলে আমরা কি বলতে পারছি, দেখো এই যে চতুর্ভুজটা পেলাম, এই চতুর্ভুজটার বিপরীত বাহুগুলো সমান। আমরা পেলাম যে এডির সঙ্গে বিসি সমান, এবির সঙ্গে ডিসি সমান, আবার এসি যে অর্থাৎ যে কর্ণ দুটো তারাও সমান। লেখায় লেখো, সুতরাং এসি ইজ ইকুয়াল টু বিডি। তাহলে আমরা এখানে বলে দিতে পারি, সুতরাং এবিসিডি একটি আয়তক্ষেত্র, এবিসিডি একটি আয়তক্ষেত্র। কেউ না বুঝতে পারলে বলো, জাস্ট ডিস্টেন্স বের করা, আর কিচ্ছু কাজ নেই। ঠিক আছে, আচ্ছা নাম্বার 14 দেখো। এবার নাম্বার 14 কি বলছে, নাম্বার 14 একটা বলছে দেখাই যে এই বিন্দুগুলি পরস্পর যোগ করলে একটা রম্বস হয়। তো রম্বস তো মোটামুটি এরকম দেখতে আমরা জানি, যে একটা বর্গক্ষেত্রকে যদি হেলিয়ে দেওয়া হয়, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্যই সমান তার। ধরা যাক রম্বসটা হচ্ছে ABCD, যেখানে ধরো একই রকম ভাবে এ বিন্দুটা স্থানাঙ্ক ধরছি 2,5, পরপর ধরতে হবে। তারপরে বি বিন্দু হচ্ছে 5,9, তারপরে সি বিন্দু হচ্ছে 9,12, আর ডি বিন্দু হচ্ছে আমাদের 6,8। তাহলে একই রকম ভাবে আমরা বের করি। প্রথমত বিপরীত প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান, তাহলে এবি বার করো আগে। এবি কত হচ্ছে না, এবি হচ্ছে রুট ওভার 2 মাইনাস 5 এর হোল স্কোয়ার প্লাস 5 মাইনাস 9 এর হোল স্কোয়ার, এত একক। তাহলে 2 থেকে 5 কে বিয়োগ করলে কত হচ্ছে আমাদের, মাইনাস 3 এর হোল স্কোয়ার, 5 থেকে 9 কে বিয়োগ করলে হচ্ছে মাইনাস 4 এর হোল স্কোয়ার, তার মানে এটা হচ্ছে কত বলো, 9 যোগ 16, 9 যোগ 16 মানে হচ্ছে 25, আর 25 মানে হচ্ছে কত, 5 একক।
তাহলে এবি পেলাম 5 একক। আচ্ছা বিসি বের করি সাইডে। বিসি কত হবে? রুট ওভার 5 মাইনাস 9 তার হোল স্কোয়ার, 9 মাইনাস 12 তার হোল স্কোয়ার, এত একক। তাহলে কত হচ্ছে? রুট ওভার, এটা বিয়োগ করলে হচ্ছে -4 তার হোল স্কোয়ার, এটা বিয়োগ করলে হচ্ছে -3 তার হোল স্কোয়ার। দেখো একই জিনিস চলে আসছে আমাদের, সেই আমাদের আসছে হচ্ছে এখানে 16 যোগ 9, 16 যোগ 9 দ্যাট মিনস হচ্ছে রুট ওভার 25, রুট ওভার 25 মানে 5 একক। আপাতত দুটো বাহু সমান পেলাম, এবি বিসি। এবার আমাকে সিডি বার করতে হচ্ছে। সিডি কত হবে? সিডি রুট ওভার, সি তে কত আছে দেখো 9 আর 6, তাহলে 9 থেকে 6 বিয়োগ করলাম, 9 বিয়োগ 6, আর এটা কত আছে দেখো 12 থেকে 8, 12 বিয়োগ 8 এত একক। তাহলে 9 থেকে সেই 6 বিয়োগ করলে 3 এর স্কোয়ার, আর 12 থেকে 8 বিয়োগ করলে হচ্ছে আমাদের 4 এর স্কোয়ার, এত একক। তার মানে আলটিমেটলি হচ্ছে 9 যোগ 16, 9 যোগ 16 মানে হচ্ছে রুট ওভার 25, আর রুট ওভার 25 মানে হচ্ছে 5। তিনটে বাহুর দৈর্ঘ্য সমান পেলাম। এবার বাকি রইল ডিএ বা এডি, যা খুশি বলতে পারো। কেন ডিএ কত হচ্ছে? রুট ওভার, ডি তে কত আছে বলো? 6 থেকে 2 বিয়োগ, 6 বিয়োগ 2, আর তারপরে 8 থেকে 5 বিয়োগ, 8 বিয়োগ 5 এত একক। এখানেও আমরা কত পাচ্ছি? সেই একই জিনিস পাচ্ছি। 6 থেকে 2 বিয়োগ করলে হচ্ছে 4 স্কোয়ার, 8 থেকে 5 বিয়োগ করলে হচ্ছে 3 এর স্কোয়ার, দ্যাট ইজ রুট ওভার এখানে 16 প্লাস 9, দ্যাট ইজ রুট ওভার 25, দ্যাট ইজ ইকুয়াল টু 5 একক। তাহলে আমরা দেখো একটা জিনিস কি দেখতে পেলাম, যে এবি বিসি সিডি ডি এ সমান। সুতরাং এবি বিসি সিডি ডিএ এটা সমান। দেখো যদি বর্গক্ষেত্র আমরা আঁকি, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রেও তো সেই 4টে বিন্দু সমান হয়। তাহলে বর্গক্ষেত্র হবে না রম্বস হবে, সেটা তো আমাকে বোঝাতে হবে। তো যখন আমরা বর্গক্ষেত্র প্রমাণ করেছিলাম তখন দেখো এই কর্ণগুলোকে সমান দেখিয়েছিলাম। তা এখন আমরা এই কর্ণগুলো কি, যে রম্বসের কর্ণ অসমান হয়, তাহলে আমাকে দেখাতে হবে কি, এখন এই যে দুটো কর্ণ আছে এসি আর বিডি, এদের দৈর্ঘ্য সমান দেখা যায়। 4টে বাহু সমান পেয়ে গেছি, ভালো কথা। এবার আমাকে এসির দৈর্ঘ্য বার করতে হবে। তাহলে এখন এসি, এসি কত না, এসি হচ্ছে তোমার, এতে কি আছে বলো? 2 থেকে 9 বিয়োগ 5 থেকে 12 বিয়োগ, 2 থেকে 9 বিয়োগ 5 থেকে 12 বিয়োগ এত একক। আচ্ছা তাহলে কত হচ্ছে বলো? 2 থেকে যদি 9 বিয়োগ করি আমরা, -7 স্কোয়ার, 5 থেকে যদি 12 বিয়োগ করি -7 স্কোয়ার, তাহলে কত হচ্ছে আমাদের? বোর্ড দেখা যাচ্ছে? বোর্ড দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। আচ্ছা তাহলে এখানে হচ্ছে -7 স্কোয়ার প্লাস 49, -7 স্কোয়ার প্লাস 49, তাহলে একই রকম ভাবে এটাকে বলতে পারি 2 গুণ 49, 49 এর বর্গমূল হয় 7, 2 এর বর্গমূল তো কিছু করা যায় না, তাহলে 7√2 একক। এটা পেলাম এসি। একই রকম ভাবে আমরা এবার বের করব হচ্ছে বিডি। বিডি 5 থেকে 6 বিয়োগ 9 থেকে 8 বিয়োগ, বিডি রুট ওভার 5 থেকে 6 বিয়োগ আর 9 থেকে 8 বিয়োগ, তাহলে কত হচ্ছে বলো? -1 এর স্কোয়ার, এখানেও -1 এর স্কোয়ার, দ্যাট ইজ 1 প্লাস 1, দ্যাট ইজ √2। তাহলে দেখতেই পাচ্ছ এখানে যে সুতরাং এসি নট ইকুয়াল টু বিডি। তাহলে 4টে বাহু সমান কিন্তু কর্ণগুলো অসমান,
তাহলে আমরা স্যার বলতে দেখতে পারি। পাচ্ছি না হ্যাঁ, স্যার, বোর্ড ভালো করে দেখতে পাচ্ছি না, বোর্ড দেখা যাচ্ছে না? ক্যামেরা স্টপ হয়ে গেছে স্যার। হ্যাঁ, এবার স্যার এবার ঠিক আছে, স্যার ঠিক আছে। ওকে। তাহলে আমরা কি বলতে পারি? সুতরাং এ বি সি ডি একটি রম্বস। ইন শর্টে একবার দেখে নাও পুরো অঙ্কটা, আরেকটু ছোট করে দিই, তোমরা মোবাইলের স্ক্রিনকে বড় করে দেখে নিতে পারবে। প্রথম অঙ্কটা আমাকে বলেছিল আয়তক্ষেত্র বের করতে হবে। তা আয়তক্ষেত্র আমরা জানি আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো সমান হয়, তাই এখানে এবি বার করেছি। এবি যেহেতু বার করেছি, এবির উল্টো দিকে আছে ডিসি, তাই ডিসি বার করেছি, দেখেছি সেই দুটো দৈর্ঘ্য সমান। এটাও 6√2 বেরোচ্ছে, এটাও 6√2 বেরোচ্ছে। তারপরে বের করলাম বিসি এবং এডি। এডি বার করেছি, এডিও যা পেয়েছি বিসিও তাই পেয়েছি, তাহলে বিপরীত বাহুগুলো সমান। এবার বিপরীত বাহু সমান হলেই তো সেটা আয়তক্ষেত্র হয় না, তাদের কর্ণগুলোকে সমান হতে হবে, তবে আয়তক্ষেত্র হবে। তাই আমার কর্ণগুলোকেও দেখলাম তারাও সমান, তাই বলে দিলাম একটা আয়তক্ষেত্র। একই রকম ভাবে যখন আমাকে রম্বস দেখাতে বলছে, রম্বসের ক্ষেত্রে আমরা কি জানি? বর্গক্ষেত্র আর রম্বসের মধ্যে কোনো পার্থক্য নেই, বিশেষ কিছু পার্থক্য হচ্ছে এটাই, বর্গক্ষেত্রের প্রত্যেকটা কোণের মান 90° হয়, আর রম্বসের ক্ষেত্রে প্রত্যেকটা কোণের মান 90° হয় না। আরো একটা কি পার্থক্য? পার্থক্য হচ্ছে এটাই যে বর্গক্ষেত্রের কর্ণ দুটো হচ্ছে পরস্পর সমান, কিন্তু রম্বসের কর্ণ দুটো পরস্পর সমান নয়। আর এখানে আমাকে প্রমাণ করতে দিয়েছে রম্বস, যেহেতু রম্বস প্রমাণ করতে দিয়েছে আমাকে, তাই প্রথমে প্রত্যেকটা বাহুকে সমান দেখালাম, এ বি বি সি সি ডি ডি এ, দেখলাম প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান বেরোলো আমাদের। তারপর আমি চলে এলাম যে কর্ণের দৈর্ঘ্য, এসি কর্ণের দৈর্ঘ্য পেলাম 7√2 আর বিডি কর্ণের দৈর্ঘ্য পেলাম √2, তাহলে তারা সমান নয়। তাহলে আমি এখানে বলে দিতে পারলাম অনায়াসে যে এবিসিডি একটি রম্বস। তাহলে যা ভাববে তোমরা কিন্তু সেই ডিস্টেন্স নিয়ে ভাববে, কারণ ডিস্টেন্স নিয়ে ভাবা ছাড়া এই মুহূর্তে আমাদের হাতে কোনো অপশন নেই। ঠিক আছে, এবার আমরা চলে আসছি আমাদের 15 নম্বর এমসিকিউ অঙ্ক, ছোট ছোট অঙ্ক, সোজা অঙ্ক। এই অঙ্কটা আমরা আগে করেছি, তবু আরেকবার করে দেওয়া হচ্ছে। 15-1। 15-1 কি বলছে? দুটো বিন্দু আমাদেরকে এখানে দিয়েছে, বিন্দু দুটো দেখতেই পাচ্ছ, একটা এ প্লাস বি, একটা সি মাইনাস ডি, একটা এ মাইনাস বি, একটা সি প্লাস ডি, হচ্ছে আমাদের বিন্দু। আমি যদি এটাকে পুরোটাকে x1 আর এইটাকে যদি y1 ধরি, এইটাকে যদি x2, এইটাকে যদি y2 আমরা ধরি, তাহলে আমাদের এই বিন্দু দুটোর মধ্যে দূরত্ব কি হবে? রুট ওভার আমরা কি জানি, x1 মাইনাস x2 হোল স্কয়ার। আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, যেহেতু ওখানে দুটো করে আছে, এটা x1 মাইনাস x2 বলতে এটা x1 মাইনাস x2 হোল স্কয়ার, প্লাস y1 বলতে এখানে c মাইনাস d, মাইনাস y2 বলতে c প্লাস d, তার হোল স্কয়ার। দেখো বুঝতে পারছো নাকি? এই পুরোটাকে ধরো x1, এটা x2, তাহলে x1 মাইনাস x2 হোল স্কয়ার, এটা y1, তাহলে y1 মাইনাস y2 হোল স্কয়ার। এবার ক্যালকুলেশন করব, সিম্পল, যেটা হয় সেটাই উত্তর হবে। তো ক্যালকুলেশন করতে গেলে প্রথমে আগে ভেতরের ব্র্যাকেট গুলোকে তুলতে হবে। ভেতরের ব্র্যাকেটটা তুলি, a প্লাস বি মাইনাস এ প্লাস এ মাইনাস এ মাইনাস এ মাইনাস এ প্লাস বি, তার হোল স্কয়ার। এখানেও দেখো c মাইনাস ডি থাকলো, মাইনাস এ প্লাস এ মাইনাস সি এবং মাইনাস এ প্লাস এ মাইনাস ডি, তার হোল স্কয়ার। এত একক, দূরত্ব সবসময় একক কথাটা ইউজ করবে। এখানে মাইনাস এ প্লাস এ কেটে যাচ্ছে, এখানে মাইনাস সি প্লাস সি কেটে যাচ্ছে, তাহলে এখানে থাকছে কত? বির সঙ্গে বি যোগ করলে হচ্ছে 2b, তার হোল স্কয়ার। আবার মাইনাস ডির সঙ্গে মাইনাস ডি যোগ করলে হবে মাইনাস 2d, তার হোল স্কয়ার। এত একক, দ্যাট ইজ ইকুয়াল টু রুট ওভার, এখান থেকে আমরা পাচ্ছি 4b স্কয়ার, এখান থেকে আমরা পাচ্ছি 4d স্কয়ার, দ্যাট ইজ রুট ওভার 4 কমন নিলে এখান থেকে পাচ্ছি b স্কয়ার প্লাস d স্কয়ার। এত একক। তাহলে জাস্ট 4টা রুটের বাইরে বেরিয়ে আসবে, আর তো বর্গমূল হয় না, এখানে প্লাস আছে, হোল স্কয়ার তো নেই, তাহলে 2 ইন্টু বি স্কয়ার প্লাস ডি স্কয়ার। দেখো অপশানে কোথাও আছে নাকি 2 ইন্টু বি স্কয়ার প্লাস ডি স্কয়ার? দেখো অপশন বি তে আছে, তাহলে উত্তর আমাদের অপশন বি হলো। বোঝা গেল? নাম্বার 2 কি বলেছে? নাম্বার 2 বলেছে
x -7 এবং 3 - 3 এই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব হচ্ছে 5 একক। তাহলে বলছে x এর মানগুলো কি হবে বের করতে হবে। তা আমরা আমাদের তরফ থেকে বের করি দূরত্ব, যে x, -7 ও 3, -3 বিন্দু দুটির মধ্যে দূরত্ব কি হবে না √, x -3 তার হোল স্কয়ার প্লাস -7 প্লাস 3 তার হোল স্কয়ার এত একক। এটা আমাদের তরফ থেকে বেরোলো। আরো সিম্পলিফাই যদি করা যায়, a - b হোল স্কয়ার সূত্রে ভাঙালে a স্কয়ার -2 ইন্টু a ইন্টু b প্লাস b স্কয়ার -4 প্লাস 3 -4 স্কয়ার। তাহলে কত হচ্ছে বলো, x স্কয়ার -6x plus 9 plus 16 and that is equal to x square minus 6x plus 25। তাহলে আমাদের তরফ থেকে দূরত্ব বেরোলো এটা, আর ওরা দূরত্ব কত বলেছে, ওরা বলেছে 5 একক। তাহলে আমরা কি করতে পারি, এখানে প্রশ্নানুসারে আমরা কি বলতে পারি না, এই √x স্কয়ার minus 6x plus 25 এটা সমান সমান 5। এই রুট তুলতে গেলে আমরা কি করতে পারি, উভয় দিকে বর্গ করতে পারি। তাহলে উভয় দিকে বর্গ করলে বাঁ দিকে শুধু রুটটা উঠে যাবে, কিন্তু ডান দিকে কি হয়ে যাবে, 5 এর বর্গ হয়ে যাবে। এই যে কাজটা করলে, এই কাজটা পাশে ব্র্যাকেটে লেখো, কি লিখলে না উভয় দিকে বর্গ করে, উভয় দিকে বর্গ করলে তবে আমি এই লাইন থেকে এই লাইনটা পাই। এবার কত হচ্ছে দেখো, x স্কয়ার minus 6x plus 25 is equal to এদিকেও 25, দুটো 25 এর আগে একই চিহ্ন আছে, কেটে যাচ্ছে। এই দুটোকে উৎপাদকে বিশ্লেষণ করলে জাস্ট x কমন যাবে, x into x minus 6 0। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, হয় x equal to 0 নতুবা x minus 6 equal to 0। তাহলে x এর মান একটা পেলাম 0 আর -6 দিয়ে গেলে প্লাসটা আমাকে কি বলেছে, যে x এর মানগুলি হলো, তাহলে x এর মানগুলি আমরা কি পেলাম 0 6। দেখো এখানে কোথাও আছে নাকি অপশনে, এই দেখো 0 অথবা 6, অপশন এ। বুঝতে অসুবিধা আছে কারোর? ওকে, নাম্বার 3 কি বলছে দেখো, বলছে যদি একই টাইপের অঙ্ক, আগের অঙ্কটার মতোই, x4 বিন্দুটির মূল বিন্দু থেকে দূরত্ব 5 একক হয়, তাহলে x এর মান কত হবে। তো এখন প্রশ্ন যেটা হচ্ছে যে x, 4 ও মূল বিন্দু মানে কি জানি 0, 0, তাহলে এই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব আমাদেরকে বের করতে হবে এখন এখানে। তাহলে একই রকম ভাবে আমরা সেই দুটো বিন্দু দূরত্বের সূত্র এখানে বের করছি। তাহলে এত ও এত বিন্দু দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 5 একক, এটা বলেছে ওরা। তার মানে এটা কি বলতে পারি আমরা, দেয়ারফর প্রথমত এই দুটো বিন্দুর দূরত্ব কি, √x1 minus x2 মানে x minus 0 আর 4 minus 0 and this should be equal to কত, 5। তাহলে এখান থেকে কত পাচ্ছি আমরা, √x স্কয়ার আর 4 স্কয়ার মানে হচ্ছে 16, এদিকে 5। ঠিক আগের অঙ্কটার মতো এই দুদিক থেকে যদি রুটটাকে তুলতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, দুদিকে বর্গ করতে হবে। তাহলে বর্গ করলে বাঁ দিকে রুটটা উঠে যাবে, ডান দিকে স্কয়ার, সেই একই কথা লেখো, উভয় দিকে বর্গ করে। তাহলে কত পাচ্ছ বল,
তাহলে এখানে কি হচ্ছে দেখো, এক্স স্কোয়ার, এদিকে 25, 16 এদিকে গেলে -16, 25 থেকে 16 বিয়োগ করলে 9, তাহলে এক্স স্কোয়ার যদি 9 হয় তাহলে এক্স সমান সমান প্লাস মাইনাস রুট ওভার 9, দ্যাট ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 3। কত আছে অপশন? তো অপশন সি হচ্ছে কি আমাদের উত্তর। বোঝা গেল? চলে এসো 4-এ। 4-এর অঙ্কটা যদি আমরা এমনি করতে চাই, দূরত্ব নিয়ে কোনো অসুবিধা নেই। তাহলে প্রথমত এখানে ধরে নাও যে ধরি এবিসি ত্রিভুজ, ত্রিভুজের শীর্ষবিন্দুগুলি হলো, এক মিনিট, হ্যালো স্যার আবার ডিস্টার্ব হচ্ছে। আমি কথা বলছিলাম। আচ্ছা, এবিসিডি শীর্ষবিন্দুগুলি হলো, আমরা ধরে নিচ্ছি 3,0, -3,0, আর একটা ধরে নিচ্ছি 0,3। আমাকে ত্রিভুজটি উৎপন্ন করেছে, সেটি কি ত্রিভুজ হয় বের করতে বলেছে। তা আমরা প্রথমে এবি বার করি। এবির দৈর্ঘ্য কি? রুট ওভার, এটা বি, তাহলে 3 - 3 মানে 3 থেকে 3 বিয়োগ করলে কত হবে? প্লাস 3 + 3 হোল স্কয়ার, আর 0 থেকে 0 বিয়োগ করলে তো 0ই হবে, দ্যাট ইজ ইকুয়াল টু রুট ওভার, এটা হচ্ছে 3 আর 3 যোগ করলে 6 স্কয়ার, 6 স্কয়ারের বর্গমূল হচ্ছে 6। এবি পেলাম 6। বিসি কত বের করি? বিসি কত বের করি? বিসি হচ্ছে তোমার রুট ওভার, এটা বি এটা সি, তার মানে -3 থেকে 0 বিয়োগ, -3 থেকে 0 বিয়োগ, প্লাস 0 থেকে 3 বিয়োগ, তার মানে -3 এর হোল স্কয়ার, এখানেও তো -3 এরই হোল স্কয়ার, দ্যাট ইজ ইকুয়াল টু এখানেও 9, এখানেও 9, তাহলে মানে হচ্ছে তোমার 3√2। হ্যাঁ হ্যালো, হ্যাঁ শ্রীকৃষ্ণ মেডিকেল হলের পাশ দিয়ে ঢুকে যান আপনার। রাধাকৃষ্ণ না, শ্রীকৃষ্ণ। রাধাকৃষ্ণ না, অনেক দূর চলে গেছেন আপনারা। আপনারা আপনারা যেখানে দাঁড়িয়েছিলেন সেখানেই তো দোকানটা ছিল, বললাম যে সেখানেই, দুটো দোকানের পরেই দেখুন ওই বাদিকে দোকানটা আছে, সোমা বেডিং সেন্টার, দেখুন সোমা বেডিং সেন্টার, এমবি রোড রেখা করি না আপনার, সোমা বেডিং সেন্টার। অনেক দূর চলে গেছেন আপনারা। বেলঘড়িয়ার দিকে আসবেন, এসে আপনি মন জিনিসের দোকানে দাঁড়িয়েছিলেন তো, মন জিনিসের দোকানের পাশ দিয়ে একটা গলি ঢুকেছে ঢালাইয়ের, তার থেকে 5 পা যদি আরেকটু হেঁটে আসতে নিমতা বাজারের দিকে আরেকটা গলি ঢুকছে, আপনার দেখবেন ওইখানেই ওষুধের দোকানটা আছে, শ্রীকৃষ্ণ মেডিকেল, দোকান খোলা আছে, শ্রীকৃষ্ণ মেডিকেল, হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা, তাহলে এখানে গেল বিসি, সরি একটু ডিস্টার্ব হচ্ছে, একজন ফোন করছে। সিএ কত হবে তাহলে দেখো, সিএ হচ্ছে ফার্স্টেরটা লাস্টেরটা, মানে এখানেও 3 থেকে 0 বিয়োগ তার হোল স্কয়ার, 0 থেকে 3 বিয়োগ তার হোল স্কয়ার, মানে এখানেও 3 এর স্কয়ার, এখানে হচ্ছে -3 এর স্কয়ার, মানে এখানেও 9 যোগ 9, এখানে 2√9 মানে 3√2 একক। তাই একটা জিনিস এখান থেকে যেটা দেখতে পাচ্ছি, যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজ, তো সমদ্বিবাহু ত্রিভুজটা পেয়ে যাচ্ছি, কিন্তু এখানে দেখতে পাচ্ছি সমকোণী আবার সমদ্বিবাহু, সমকোণী হতে গেলে আমরা কি জানি, যে কোনো দুটো বাহুর বর্গ তৃতীয় বাহুর বর্গের সঙ্গে সমান হতে হয়। তাহলে এখানে আমরা যদি এটা বার করি যে বিসি স্কোয়ার প্লাস সি এর স্কোয়ার, বিসি হচ্ছে আমাদের 3√2 তার স্কোয়ার, সি এও হচ্ছে আমাদের 3√2 তার হোল স্কোয়ার, তাহলে এখানে 18 যোগ 18 ইজ ইকুয়াল টু 36, 36 মানে 6 স্কোয়ার, আর 6 মানে কি, 6 মানে হচ্ছে এবি স্কোয়ার।
তাহলে সমদ্বিবাহু তো ছিলই, এরা সঙ্গে কি হয়ে গেল, সমকোণী। তার মানে এটা হচ্ছে সমকোণী সমদ্বিবাহু। দেখো অপশানে কোথাও আছে, লাস্ট অপশনটা দেখো, অপশন ডি। বুঝতে পারলে? আচ্ছা, নাম্বার 5। নাম্বার 5 কি বলছে দেখো, নাম্বার 5 বলছে যে একটা বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক, বৃত্ত কেমন হয় দেখতে আমরা জানি, এই হচ্ছে একটা বৃত্ত, এবং তার কেন্দ্রের স্থানাঙ্ক বলতে কোনটা, তার কেন্দ্র বলতে এটা, এটা দিয়েছে 0,0। আর এই বৃত্তের উপরিস্থিত যে কোনো একটা বিন্দু দিয়েছে, ধরো এখানে একটা বিন্দু আছে 3,4। তো বৃত্তের ব্যাসার্ধ বলতে আমরা কি বুঝি, বৃত্তের ব্যাসার্ধ বলতে এটাই তো বুঝি যে কেন্দ্র থেকে পরিধির উপর যে দূরত্ব, এর প্রত্যেকটা সবকটা ব্যাসার্ধ এগুলো, এই পরিধির উপর যদি আমি একটু হেঁটে যাই, ব্যাসার্ধ সব ব্যাসার্ধ, হলুদ যে দাগটা দেখতে পাচ্ছি এরা সবাই ব্যাসার্ধ, যে কোনো বিন্দু যোগ করলে, তাহলে এই বিন্দুটা যদি যোগ করা যায় তাহলে সেটাও একটা ব্যাসার্ধই হবে। আমাকে ব্যাসার্ধের দৈর্ঘ্য চেয়েছে, তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হচ্ছে, এই দুটো বিন্দুর দূরত্ব কত, √0 - 3 হোল স্কোয়ার প্লাস 0 - 4 হোল স্কোয়ার, এত একক। তার মানে কত হচ্ছে, এখানে হচ্ছে 9, এখানে হচ্ছে 16, তার মানে 9 আর 16 যোগ করলে হচ্ছে 25, 25 মানে হচ্ছে কত, 5 একক। দেখো কত আছে নাকি, অপশন এ। চলে এসো 16, মূল বিন্দু থেকে এত বিন্দুর দূরত্ব 5 একক, তাহলে y এর মান কত, মূল বিন্দু মানে কি জানি আমরা, মূল বিন্দু মানে 0, 0 জানি। হ্যাঁ হ্যালো, শ্রীকৃষ্ণ মেডিকেল আর সোমা ওয়েডিং সেন্টারের মাঝখান দিয়ে যে গলিটা, সেটা যেমন সবজি বিক্রি করছে না একটা ছেলে, ওর পাশ দিয়ে যে গলিটা ঢুকেছে সেই গলিটা দিল, ওই গলিতে ঢুকে 4 নম্বর লাইট পোস্টের সামনে আসুন, একটু ব্যাক নেবে দেখুন, জিগজ্যাগ হইতে ব্যাক নিয়ে 4 নম্বর লাইট পোস্টের সামনে দোতলে যে বাড়িটা সেটা। হুম, দাঁড়ান, আমি আমি বেরোচ্ছি, একটু দাঁড়াও, হ্যাঁ আমি আসছি। তাহলে এটা পাচ্ছ তোমরা হচ্ছে √, এদিকে পাচ্ছ 16, এখানে পাচ্ছ y², এদিকে 5, সেই বোথ সাইডে যদি আবার সেই বর্গ করে দাও তাহলে 16 + y², এদিকে 25, সেই কথাটা লিখে দিলে উভয় দিকে বর্গ করে পাই। তাহলে একই রকম ভাবে y² = 25 - 16, that is 9, তাহলে y = ±√9, that is ±3। এটা হচ্ছে আমাদের আনসার। এখানে আমাদের এমসিকিউ নয়, এটা 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 গেল নাম্বার 16। এবার তোমরা দেখে নাও, এখানে আরেকটা অঙ্ক আছে নাম্বার 2, 16-2, তোমরা একটু চেষ্টা করো, আমি আসছি। আচ্ছা, তো এখানে দেখো বলছে যে y অক্ষের উপর একটা বিন্দু স্থানাঙ্ক লিখি যার থেকে এত আর এত বিন্দু দুটি দূরত্ব সমান। তাহলে y অক্ষ, আমরা তো x অক্ষ y অক্ষ হতে জানি, এটা আমাদের y অক্ষ, এটা আমাদের x অক্ষ। তাহলে আমাকে কোন অক্ষের উপরে নিতে বলেছে, আমাকে বলেছে y অক্ষের উপরে। তাহলে y অক্ষের উপরে আমি যে কোনো একটা বিন্দু নিই, যদি এই ওপরের দিকে কোনো বিন্দু লিখি তাহলে সেই বিন্দুর ক্ষেত্রে 0, ধরো প্লাস আলফা, এরকম একটা থাকবে। যদি নিচের দিকে কোনো বিন্দু নিই 0, -α, কোনো ব্যাপার নেই। তো আমাকে এত মাইনাস প্লাসটা ইন্ডিকেট করার দরকার নেই, আমাকে ওই বলে দেবে, আলফাই আমাকে বলে দেবে যে কোন দিকে আছে বিন্দুটা, ঠিক আছে। তবে নিচেরটা তুলে দিচ্ছি, ধরে যাক এই y অক্ষের উপরে 0, α একটা বিন্দু, তাহলে ধরি 0, α বিন্দু। তাহলে এই বিন্দু থেকে 2, 3 বিন্দু কত দূরত্ব কত, সুতরাং সব শেষ হয়ে গেল রে বাবু। তাহলে 0, α ও 2, 3 বিন্দু দ্বয়ের মধ্যে দূরত্ব কি হবে না, √0 - 2 তার হোল স্কোয়ার, α - 3 তার হোল স্কোয়ার।
এত একক। দ্যাট ইজ এটা হচ্ছে 4, এটা করলে কত হচ্ছে আলফা স্কোয়ার মাইনাস 6 আলফা প্লাস 9 এত একক। যোগ বিয়োগ করে দিলে রুট ওভার আলফা স্কোয়ার মাইনাস 6 আলফা প্লাস 13। আরেকটা বিন্দু কত মাইনাস 1 2, তাহলে 0 আলফা মাইনাস 1 2, 0 আলফা মাইনাস 1 2 বিন্দু দুটির দূরত্ব। এটা কত হবে না রুট ওভার 0 প্লাস 1 তার হোল স্কোয়ার আলফা মাইনাস 2 তার হোল স্কোয়ার এত একক। তার মানে কত হচ্ছে বলো, রুট ওভার এটা 1, এটাকে সূত্রে ভাঙালে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, b স্কোয়ার মানে 4, রুট ওভার আলফা স্কোয়ার মাইনাস 4 আলফা প্লাস 5। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, যে আমাকে কি বলেছি যে y অক্ষর উপর যে বিন্দুটা আছে সেই বিন্দুটা থেকে এই বিন্দুটার দূরত্ব কি সমান। তাহলে আমরা দূরত্ব বার করেছি, একটা দূরত্ব বার করেছি এত একক, আর একটা দূরত্ব বার করেছি এত একক। তাহলে প্রশ্ন অনুসারে আমরা কি বলতে পারি, প্রশ্ন অনুসারে রুট ওভার আলফা স্কোয়ার মাইনাস 6 আলফা প্লাস 13 ইজ ইকুয়াল টু রুট ওভার আলফা স্কোয়ার মাইনাস 4 আলফা প্লাস 5। দুটো সমান বলে দিয়েছে, বোথ সাইডে স্কোয়ার করে দিলে রুটটা উঠে যাবে। সবসময় জানি আমরা যে রুট তুলতে গেলে আমাকে বর্গ করতে হবে দুদিকে, তো সেই কথাটা আমাকে লিখেও দিতে হবে। কারণ হচ্ছে যে এখানে ছিল রুট, তারপরে আমি বা দিয়ে হঠাৎ করে রুট ছাড়া লিখলাম, তো কি করলাম সেটা আমাকে এখানে নিশ্চয়ই বলে দিতে হবে, উভয় দিকে বর্গ করে। বর্গ মানে মানে আমি এদিকেও এরকম একটা স্কোয়ার করে দিচ্ছি, এইদিকেও একটা স্কোয়ার করে দিচ্ছি। তাহলে যখন স্কোয়ার করে দেবো রুটটা উঠে যাবে, এদিকে যখন স্কোয়ার করে দেবো রুটটা উঠে যাবে। তাই সেটা মানে সেটা লিখছি না, এরকম বলে দিলাম। তাহলে দেখো এদিককার আলফা স্কোয়ার এদিককার আলফা স্কোয়ার কেটে যায়, তাহলে মাইনাস 6 আলফা মাইনাস 4 আলফা এদিকে আসলে প্লাস 4 আলফা, ডান দিকে 5 ছিল 13 দিকে গেলে মাইনাস 13, তাহলে এখানে হচ্ছে মাইনাস 2 আলফা ইজ ইকুয়াল টু মাইনাস 8, মাইনাস মাইনাস গেল, দেয়ারফর আলফা ইকুয়াল টু 8/2 দ্যাট ইজ 4। তাহলে সেই বিন্দুটা কত পাচ্ছি, 0, আলফা ধরেছিলাম, তাহলে বিন্দুটি হচ্ছে আমাদের, বিন্দুটি হলো 0,4। বুঝতে পারলে? তো এই হচ্ছে আমাদের এই চ্যাপ্টার। এবার এই চ্যাপ্টারের বাকি কিছু অঙ্ক আছে, সেই অঙ্কগুলো হচ্ছে যেমন ধরো, সেগুলোকে আমি আর তোমাদেরকে করাচ্ছি না, আমি ইয়ে করছি, 1 মিনিট। বাকি যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আমি তোমাদের জন্য ছেড়ে দিচ্ছি। তো বাকি অঙ্ক বলতে দেখো, এইখানে দেখতে পাচ্ছ আমি 16-2 পর্যন্ত করিয়ে দিলাম তোমাদের। 3, 4, 5 এটা তোমাদের নিজস্ব ধরে নিয়ে করবে। x অক্ষ y অক্ষ দুটি বিন্দু স্থানাঙ্কিত, x অক্ষ y অক্ষ বিন্দু দুটি সংযোগকারী সরলরেখা উৎপন্ন ত্রিভুজটি সমকোণী সমদ্বিবাহু হয়। তো সমকোণী সমদ্বিবাহু হতে গেলে যা করণীয় সেটা করবে। দেখবে তোমরা গ্রাফ খাতা আছে, গ্রাফ খাতাতে বসিয়ে দেখবে সমকোণী হচ্ছে সমদ্বিবাহু হচ্ছে। x অক্ষের বিপরীত দিকে দুটি বিন্দু স্থানাঙ্ক লিখি যাদের দূরত্ব x অক্ষ থেকে সমান, y অক্ষের বিপরীত দিকে দুটি বিন্দু স্থানাঙ্ক যাদের y অক্ষ থেকে সমান। এগুলো সব প্রচুর উত্তর হতে পারে, এগুলো সব ওপেন এন্ডেড কোশ্চেন, তাই তোমরা যে কোনো উত্তর, প্রত্যেকেরই যেটা উত্তর সেই উত্তরটা হবে, কোনো অসুবিধা নেই। তো তোমরা এটা করে নিতে পারবে। তো এই চ্যাপ্টারটা আমাদের শেষ হলো। নেক্সট দিন আমরা রৈখিক সমীকরণ